সেদিনটা হবে বড়ই ভয়ঙ্কর। সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় পিপাসায় জিহ্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সেদিন। সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিনের অবস্থা হবে বড়ই ভয়ঙ্কর, কেউ কাউকে পরিচয় দিবে না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, সেদিন ভাই ভাই থেকে দৌড়ে পালাবে। স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবাও তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়েও তার মাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মীও তার নেতাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, কেউ অবশিষ্ট থাকবে না, কেউ বাকি থাকবে না। সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সমস্ত মানুষকে মারা যেতে হবে। রব্বুল আলামিন আরো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। কেউ পারবে না থাকতে, কেউ পারবে না চিরকাল দুনিয়ার জমিনে বেঁচে থাকতে, সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া সবাইকে ত্যাগ করতে হবে, কেউ থাকতে পারবে না। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়ার জমিনে তোমরা বেশি দিন টিকে থাকতে পারবে না, দুনিয়ার জমিনে বেশি দিন তোমরা টিকে থাকতে পারবে না। অবশ্যই তোমাদেরকে মাটির ঘরে চলে যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর হে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবে না, পৃথিবী থাকার জায়গা না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ চিরকাল বাকি থাকতে পারবে না। সবাইকে একদিন কবরে চলে যেতে হবে। আর যারা বাকি থাকবে সব মানুষ কিয়ামতের দিন শেষ হয়ে যাবে, কেউ আর বাকি থাকতে পারবে না। সবাইকে কিয়ামতের সেই ভয়াবহ দিনের অবস্থা আমাদেরকে অনুভব করতে হবে। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য আমি একটা পদ্ধতি রেখেছি। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে।
হযরত ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবেন পর্যায়ক্রমে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। হযরত ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবেন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, পাহাড়গুলো ভেঙে খান খান, সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করবে, কেউ বাকি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এই পৃথিবীর বিশাল বড় বড় পর্বতমালাগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো সেদিন ধুনিত তুলার মতো উঠতে থাকবে। আবার রব্বুল আলামিন বলেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। রব্বুল আলামিন বলেন সেদিন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, মানুষের চোখের মধ্যে ছানা পড়ে যাবে, মানুষগুলো সুন্দরভাবে কোনো কিছুই দেখতে পাবে না, মানুষের চোখগুলো হবে ছানা পড়া, চন্দ্র আর সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, দিশেহারা হয়ে মানুষগুলো বলতে থাকবে পালাবো কোথায়। সেদিন পালাবার কোনো জায়গা আছে? পালাবার কোনো জায়গা নাই, কারণ কিয়ামত পুরো পৃথিবীতে কায়েম হবে। আপনি এখান থেকে পালিয়ে অন্য কোনো রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেবেন, সেখানেও তো কিয়ামত হয়ে যাবে, পালানোর কোনো জায়গা নাই। রব্বুল আলামিন হযরত আজরাইলকে আদেশ দিবেন, আজরাইল যাও যাও দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষের জানটাকে কবজ করে নাও। হযরত আজরাইল এসে একটা একটা করে সমস্ত মানুষের জানটাকে কবজ করে নেবেন। সব মানুষের জান কবজ করে নেওয়ার পর আজরাইল এবার গিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে বলবে আল্লাহ সব মানুষ শেষ। আজরাইলকে আল্লাহ বলবেন আজরাইল আখবিরনি মাইয়াবকা, তুমি আমাকে বলো পৃথিবীর জমিনে আর কে বেঁচে আছে, আর কে আছে? আজরাইল বলবে মানুষ নাই, আসে জিনেরা। রব্বুল আলামিন বলবেন যাও সব জিনদের জান কবজ করে নাও। আজরাইল দুনিয়াতে এসে একটা একটা করে সমস্ত জিনদের জান কবজ করে নেবেন। জিনদের যে সর্দার ইবলিস, এই ইবলিস কেউ ছাড়বেন না, সবচেয়ে কষ্ট দিয়ে ইবলিসের জানটাকে কবজ করে নেবে। এবার আজরাইল গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ জিনেরাও শেষ। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, আমাকে বলো আর কে বেঁচে আছে, দুনিয়ার জমিনে আর কে আছে? আজরাইল বলবেন আল্লাহ মানুষ নাই, একটা জিনও নাই, কেউ নাই, শুধু আছে আপনার ফেরেশতারা। রব্বুল আলামিন বলবেন যাও একটা একটা করে সমস্ত ফেরেশতাদের জানটা কবজ করে নাও। রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই হযরতে আজরাইল এসে একটা একটা করে সব ফেরেশতাদের জান কবজ করে নিয়ে যাবে। তারপরে গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ ফেরেশতাও শেষ। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, আমাকে জানাও আর কে বেঁচে আছে। রব্বুল আলামিনের এই কথা শোনার পর আজরাইল বলবে শুধুমাত্র আমার তিনজন কলিগ বাকি। কয়জন? তিনজন। একজন হচ্ছে ইসরাফিল, আরেকজন হচ্ছে মিকাইল, আরেকজন হচ্ছে কে? জিবরাইল। এই তিনজন বাকি। আল্লাহ বলবেন যাও যে ইসরাফিল আমার আদেশে সিংহায় ফুৎকার দিত সেই ইসরাফিলের জানটাকে কবজ করে নাও। রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই আজরাইল গিয়ে ইসরাফিলের জানটাকে কবজ করে নিয়ে আসবে। এসে বলবে আল্লাহ ইসরাফিল শেষ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও যাও এবার মিকাইলের জানটা কবজ করে নাও। যেই মিকাইল আমার আদেশে বৃষ্টি ঝরাতো, যেই মিকাইল আমার আদেশে মানুষের হিসেব রাখতো রিজিকের, সেই মিকাইলের জানটা কবজ করে নাও। আজরাইল এবার গিয়ে মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসবে। নিয়ে এসে আল্লাহকে বলবে আল্লাহ মিকাইলও নাই, ইসরাফিলও নাই, আছে শুধু জিবরাইল। আল্লাহ বলবেন যাও যেই জিবরাইল পুরো পৃথিবীর মধ্যে আমার বাণীগুলো ছড়িয়ে দিত,
আমার বাণীগুলো পৃথিবীবাসীর কাছে জানাতো, নবীদের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে আমার বাণীগুলো পৌঁছে দিত। সেই জিব্রাইলের জানটাও কবজ করে নাও। আহা, জিব্রাইলও না, আজরাইল গিয়ে সবার জান কবজ করে নিয়ে আসবে। জিব্রাইলও নাই, রব্বুল আলামিনের কাছে আজরাইল এসে বলবে, আল্লাহ, ইসরাফিলও নাই, মিকাইলও নাই, জিব্রাইলও নাই, কেউ নাই। আল্লাহ বলবেন, আজরাইল, আর কে বেঁচে আছে? আজরাইল বলবে, আর কেউ নাই। আল্লাহ বলবে, না, আরো আছে। আবার বলো, আর কে বেঁচে আছে? তখন আজরাইল বলবে, আল্লাহ, আছেন শুধু আপনি, আপনি তো মরবেন না, আর আছে আমি। আর আছে কে? আজরাইল। আল্লাহ বলবেন, যাও, এবার তোমার নিজের জানটা কবজ করে নাও। এই কথা শোনার পর আজরাইল চিন্তিত হয়ে পড়বে, আল্লাহ কি বলেন এটা? আমি না জান নিছি, আমি না মানুষের জান কবজ করতাম, আমার কেন জান কবজ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন শুনিয়ে দিবে, আজরাইল, আমার কথা কি তুমি শুনুনি? আমি যে বলে রেখেছি, কুল্লু নাফসিন দাইকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল, তুমি যেহেতু প্রাণী, তোমার মধ্যে যেহেতু প্রাণ আছে, তোমাকেও মরতে হবে। যাও, মুত ইয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত, তুমি মরে যাও। আজরাইলের ভেতরে কম্পন ছুটে যাবে, ঝাঁকুনি তৈরি হয়ে যাবে, হায় রে, আমাকেও মরতে হবে, আমারও শেষ। তারপরে আজরাইল গিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াবে। সেখানে গিয়ে বিকট একটা আওয়াজ দিয়ে নিজের জানটা নিজেই কবজ করে। এতটা বিকট আওয়াজ, যেই আওয়াজটা যদি সে আগে দিত তাহলে মানুষের জন্য আলাদা করে সিংহে ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। এই আওয়াজটাই সিংহে ফুৎকারের মতো যথেষ্ট হয়েছে। শেষ। পুরো পৃথিবীতে, শূন্য পৃথিবীতে এবার আল্লাহ একা। শূন্য পৃথিবীতে কেউ নেই, আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের জন্যই বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র একজন আমি থাকবো। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ না, সব শেষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে বিশাল আকারে জোরে জোরে বলবেন পৃথিবীকে, ইয়ার আইনা আশজারুক, হে জমিন, তোর মধ্যে যে বিশাল বড় বড় গাছগুলো ছিল সেই গাছগুলো আজকে কোথায়? ইয়ার আইনা আনহারুক, হে জমিন, তোর মধ্যে বিশাল বড় বড় নদী নালাগুলো ছিল সেগুলো আজকে কোথায়? ইয়ার দাইনা কুসুরুক, তোর মধ্যে যে বিশাল বড় বড় অট্টালিকাগুলো ছিল, বিল্ডিং গুলো ছিল, সেগুলো কোথায়? কোথায় দুবাইয়ের বুর্জ খলিফা? কোথায় চায়নার সাংহাই টাওয়ার? কোথায় মক্কার রয়্যাল ক্লক? কোথায় মালয়েশিয়ার মারদেকা? কোথায়? কিছুই নাই। কোথায় কিংডম টাওয়ার? কোথায় তোর বিশাল বড় বড় পর্বতমালা? কোথায় হিমালয় পর্বতমালা? কোথায় আমেরিকার সবচেয়ে বড় পাহাড়? কোথায় আলাস্কা? কোথায় আলস পর্বতমালা? কোনো কিছুই তো নাই, সব কিছু শেষ। আবার বলবে, ইয়া আরদু আইনা জাব্বারিন, আইনা মুলুকুক, হে জমিন, তোর মধ্যে যে প্রভাবশালী বিশাল বড় বড় বাদশারা ছিল সেই বাদশা আজকে কোথায়? কোথায়? তাদের বাদশাহের বাদশা কোথায়? রাজাদের রাজত্ব কোথায়? বাদশাদের বাদশাহী কোথায়? নেতাদের নেতৃত্ব কোথায়? কোনো কিছুই তো দেখছি না। করে বড়াই করে সেদিন বলবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? এর উত্তর দেওয়ার মতো সেদিন পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শূন্য পৃথিবীতে আল্লাহ অনেক সময় কাটিয়ে দিবে। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা
ربهم ينسلون শূন্য পৃথিবীতে বহুকাল থাকার পর রব্বুল আলামিন সর্বপ্রথম পুনরুত্থান করবেন হযরত ইসরাফিলকে জাগিয়ে তোর বলবেন, ইসরাফিল তোমার এবার শেষ ফুৎকারটা তুমি দাও। হযরত ইসরাফিল উঠে সাথে সাথে জোরে একটা বিকট আওয়াজে সিংহায় ফুৎকার দিবেন, আর সেই সিংহায় ফুৎকার দেওয়ার সাথেই রব্বুল আলামিনের সেই ঐতিহাসিক কথাটা বাস্তবায়ন হয়ে যাবে, যেটা আমরা সবাই পড়ি, সবাই যেটা আমরা পারি। রব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা পারি না? সবাই আমার সাথে পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সেদিনের সেই কথার বাস্তবায়ন হয়ে যাবে। এটা দূরে নিয়ে যান না। ইসরাফিলের সেই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সেদিনের সেই কথার বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটি থেকে আমি তোমাদেরকে বানালাম, মাটিতে আমি তোমাদেরকে নিয়ে যাব, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরুত্থান করব। এই মাটিতেই তোমাদের সব কিছু হবে। মাটি থেকে বানালাম, মাটি থেকে মাটিতে নিয়ে গেলাম, আবার মাটিতে আমি তোমাদেরকে পুনরুত্থান করব। সেদিন হয়ে যাবে সেই অবস্থা। সেদিন সবাই ঘুম থেকে উঠবে, মুমিনরাও ঘুম থেকে উঠবে, কাফেররাও ঘুম থেকে উঠবে। মুমিনরা উঠবে শান্তির ঘুম থেকে, আর কাফেররা হচ্ছে অশান্তির ঘুম থেকে। সবাই উঠে বলবে, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের এই ঘুম থেকে আমাদেরকে জাগালো কে? আমাদের ঘুম ভাঙালো কে? কে আমাদের ঘুম ভাঙালো? ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে ওই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির দিন, যেই প্রতিশ্রুত দিনের কথা সমস্ত নবীগণ তোমাদেরকে জানিয়েছিলেন। আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে পুনরুত্থান দিবস। এই দিনের জন্যই তোমাদেরকে বারবার সতর্ক করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াসতামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। সেদিন আহ্বানকারীরা আহ্বান করতে থাকবে, সবাইকে হাসরের ময়দানে জড়ো করার জন্য ডাকতে থাকবে। ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। সবচাইতে লম্বা ঘুম যারা দিয়েছে সবাইকে ডাকে ডেকে নিয়ে যাবেন হাসরের ময়দানে। আসো, প্রতিপালকের নিকটে যাওয়ার দিন আজকে। আজকে এই প্রতিপালকের কাছে যেতে হবে। সবাই চলে যাও। এই হাসরের ময়দানে উপস্থিত হওয়ার কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থান করব, একত্রিত করব। হাসরের ময়দানে অবশ্যই তোমাদেরকে আমি জমা করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সবাইকে সেদিন সেখানে যেতে হবে। কিন্তু হাসরের ময়দানে মানুষ যাবে তিন শ্রেণীর বিভক্ত হয়ে। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণীর মানুষ যাবে পায়ে হেঁটে, সিনফুন মুশা, যারা যাবে পায়ে হেঁটে হাসরের ময়দানে যাবে। আরেক শ্রেণীর মানুষ তারা সেখানে যাবে সিনফুন রুকবান, আরোহণ করে। তাদের জন্য আরোহণের জন্য বিশেষ একটা ব্যবস্থা রাখা হবে সেদিন। আরেক শ্রেণীর মানুষ তাদের অবস্থা হবে বড়ই ভয়ঙ্কর, সিনফুন আলা বুজুহিহিম। তারা হেঁটেও যাবে না, তারা আরোহণ করেও যাবে না, তারা যাবে নিজেদের কপালের মধ্যে, কপালটাকে মাটিতে মিঠিয়ে কপালের উপর ভর করে করে যাবে। খুবই ভয়ঙ্কর হবে তাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবে। হাসরের ময়দানে রব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন, সব মানুষকে একত্রিত করবেন।
হাসরের ময়দানটা হবে পুরো পৃথিবী। কিন্তু এই পৃথিবীর মধ্যে এখন যেমন উঁচু নিচু আছে, এখন যেমন নদী নালা আছে, পাহাড় পর্বত আছে, বড় বড় টাওয়ার আছে, সেদিন কিন্তু এগুলো কিছুই থাকবে না। রব্বুল আলামিন বলেন ফায়াদারুহা ক্বাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। হাসরের ময়দানটা হবে সমতল ভূমি, মসৃণ ভূমি। সেটার মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না, সেটার মধ্যে কোনো বক্রতাও থাকবে না। আবার সেদিনের ভয়ঙ্কর এমন হবে দিনটা, সূর্যটা এত উপরে থাকবে না, সূর্যটা কাছাকাছি চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার, আলা আরদিম মিন নুহাস, জমিনটা হয়ে যাবে তামার। এভাবে স্বাভাবিক সুন্দর জমিন থাকবে না, সূর্যের প্রচন্ড তাপে জমিনের অবস্থা হয়ে যাবে ভয়ঙ্কর। আবার মানুষগুলো সেদিন নিজেদের গুনাহের কারণে, নিজেদের গুনাহ অনুযায়ী ঘামের সাগরে তারা হাবুডুবু করতে থাকবে, ঘামের সাগরে হাবুডুবু করতে থাকবে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আর কারো ঘাম হবে গলা পর্যন্ত। এভাবে মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু করতে থাকবে। সেদিনের আয়তন কত হবে জানেন? সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর সমপরিমাণ। কতটুকু? 50,000 বছর সমপরিমাণ দূরত্ব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের গণনা অনুযায়ী সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর সমপরিমাণ। আবার আল্লাহর হাবিব বলেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন তোমাদেরকে পুনরুত্থান করা হবে, তখন তোমাদের গায়ে কোনো কাপড় থাকবে না, পরনে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় সেদিন তোমাদেরকে ওঠানো হবে। এই হাদিসটা শুনে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা হবে তখন মানুষের লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বললেন আয়েশা, তুমি লজ্জার কথা ভাবছো? আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। সেদিন একজন আরেকজনের দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না, বড়ই ভয়ঙ্কর হবে। তো সেদিনের ভয়ঙ্কর এই তাপের মধ্যে, ভয়ঙ্কর এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে সেই ভয়াবহ দিনে রব্বুল আলামিন আরশের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, সৎ নেতা, সৎ নেতৃত্ব যে দিয়ে থাকে, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে নিজের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুঁকা। ফজর শেষ কখন জোহর পড়তে পারবে, জোহর শেষ কখন আসরের সময় হবে, আসর শেষ কখন মাগরিবের আজান দিবে, মাগরিব শেষ কখন এশার জন্য ওযু করবে, এরকম সব সময় মসজিদের জন্য তার এই মনটা ঝুঁকে থাকে। এই 7 শ্রেণীর মানুষ। 3 নাম্বার হচ্ছে যার মনটা অন্তরটা মসজিদের সাথে সবসময় কি থাকবে? ঝুঁকে থাকবে। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি এমন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আবার পৃথক হয়। আবার 4 নাম্বার হচ্ছে এটা। 5 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল। এমন মহিলা, সম্ভ্রান্ত সুন্দরী একটা নারী তাকে প্রস্তাব দেয়, আর সে সাথে সাথে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এরকম 5 নাম্বার শ্রেণী হচ্ছে এটা। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তা'লাম ইয়ামিন মা তুনফিকু ইয়ামিনু। 6 নাম্বার হচ্ছে এমন ভাবে গোপনে দান করে, যেই গোপনে দান করার ফলে
তার বাম হাত টের পায় না তার ডান হাত কি দান করেছে, বলেন সুবহানাল্লাহ। তারপর 7 নাম্বার হচ্ছে ওয়ারজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যে আল্লাহর জন্য নিভৃতে এমন ভাবে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে যে তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। 7 নাম্বার হলো যে ব্যক্তি রব্বুল আলামিনের জন্য এমন ভাবে নিভৃতে কান্নাকাটি করে, এমন ভাবে রব্বুল আলামিনের জন্য কান্নাকাটি করে, যখন সে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহর ভয়ে তার দু চোখ বেয়ে অশ্রুগুলো প্রবাহিত হয়ে যায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? রব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানের এই ভয়াবহ সময়ে, ভয়াবহ অবস্থায় আরশের নিচে বিশেষ ছায়া দান করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর এই 7 শ্রেণীর মানুষের কাছে ওই দিনের দূরত্বটা মনে হবে 1 ওয়াক্ত নামাজের চাইতে 1 ওয়াক্ত নামাজের মতো। 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ আসতে যে সময়টুকু লাগে তাদের কাছে মনে হবে এই সময়টুকু, কিন্তু অন্যরা বেহুশ হয়ে যাবে 50,000 বছর সমপরিমাণ। সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, ক্লান্ত শান্ত ঘর্মাক্ত পেরেশান হয়ে এদিক সেদিক ছোটাফেটা করবে। খাবারের জন্য কোনো পানি নাই, কোনো খাবার নাই, একমাত্র পানি নিয়ে বসে থাকবেন রাহমাতুল লিল আলামিন। সেদিন একটা বিশেষ পানি থাকবে, সেই পানির নাম হচ্ছে হাউজে কাউসার। পানির নাম কি? হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যেই হাউজে কাউসার মাউহু আবিয়াদু মিনাল লাবান, যার পানি দুধের চাইতেও সাদা, ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস, যার সুগন্ধি মিশকের চাইতেও বেশি সুগন্ধি, ওয়াকিজানুহু কানুজুমিস সামা, যার পাত্রটা হবে আকাশের নক্ষত্রের চাইতেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। মান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদান, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের সেই পানি পান করে ফেলবে আর কখনো সে তৃষ্ণার্ত হবে। এরকম হাউজে কাউসার নবীজিকে দান করবেন, কিন্তু সবাই সে হাউজে কাউসার পাবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে দেয় নাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, এই ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, সেই সমস্ত কুলাঙ্গারদের জন্য সেদিন হাউজে কাউসার জুটবে না। কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসার তাদের জন্য যারা খাস আল্লাহর বান্দা, যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চেয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হোক তার পক্ষে ছিল, যারা আল্লাহর জমিনে নামাজ, কালাম, কোরআন, ওলামায়ে কেরাম তাদের পক্ষে কথা বলেছে, হাউজে কাউসার তাদের জন্য সেদিন জুটবে ইনশাআল্লাহ। তারপর যারা বেদাত কায়েম করেছে, দুনিয়ার জমিনে বেদাতের ছড়াছড়ি তৈরি করেছে, তাদের কপালেও সেদিন হাউজে কাউসার জুটবে। বলছিলাম হাসরের ময়দানটা হবে বড়ই ভয়ঙ্কর দিন, সেদিনটা হবে বড়ই ভয়ঙ্কর। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় পিপাসায় জিহ্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সেদিন। সেদিন কেউ কাউকে চিনবে না, সেদিনের অবস্থা হবে বড়ই ভয়ঙ্কর, কেউ কাউকে পরিচয় দিবে না।
রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন সেদিন ভাই ভাই থেকে দৌড়ে পালাবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবাও তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়েও তার মাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মীও তার নেতাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। বাবাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ছেলেও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নেতাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কর্মীও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কাফেররাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মুমিনরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি। ওলিরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সব মানুষগুলো পেরেশান, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান হয়ে মানুষগুলো এদিক সেদিক ছোটাফেটা করতে থাকবে, এদিক সেদিক ছোটাফেটা করতে থাকবে, একবার এদিকে একবার সেদিকে। সব মানুষগুলো এবার জড়ো হয়ে বলবে চলো আমরা চলে যাই হযরতে আদম আলাইহিস সালামের কাছে। সব মানুষগুলো সেদিন চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আদম আপনি হচ্ছেন দুনিয়ার প্রথম মানুষ, রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে বানিয়েছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থাটা কেমন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, তিনি যেন বিচার কার্য পরিচালনা করে। আদম বলবে না না আমি পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে। হযরত নূহ বলবে আমিও পারবো না, তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে। হযরত ইব্রাহিম বলবে না না, দুনিয়ার জমিনে আমিও 3 বার তাওরিয়া করে ফেলেছি, আমার ভয় হচ্ছে রব্বুল আলামিন যদি সেজন্য আমাকে পাকড়াও করেন আমার কি হবে উপায়, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা বলবে আমার কাছে না, চলে যাও ঈসার কাছে। হযরতে ঈসা বলবে এদিক সেদিক গিয়ে লাভ নাই, তোমরা চলে যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন আল্লাহু আকবার। সবাই চলে যাবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে দেখবে সবাই বলেছিল ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজেকে নিয়ে পেরেশান, কিন্তু দেখবে না না আমার নবী বিশ্ব নবী তিনি ইয়া নাফসি বলছেন না, তিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেদিন রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর জন্য আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যে স্পেশাল দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যায়। ফাতাআজ্জাল কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরা সেই দোয়াটাকে দুনিয়ার জমিনেই করে ফেলেছেন, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী সেই দোয়াটাকে কিয়ামতের সেই ভয়াবহ অবস্থার জন্য রেখে দিয়েছেন। আমরা যদি আটকে যাই তিনি সেই দোয়া করে আমাদেরকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেদিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে, রব্বুল আলামিনের হাবিব সেদিন আমাদেরকে সেই দোয়ার মাধ্যমে পার করে দিবেন, আমাদেরকে সেই দোয়ার মাধ্যমে তিনি পার করে দিবেন। রব্বুল আলামিন তারপরে আল্লাহর কাছে সিজদায় লুটে পড়বেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে রব্বুল আলামিনের হাবিব কান্নারত। আল্লাহ রব্বুল আলামিন আর সইতে পারবেন না, বলবেন ইরফা রাসাক, হে নবী আপনি মাথা তুলেন, সাল তুতা, কি চান আপনি চান, আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, কার জন্য কি বিষয় সুপারিশ করতে চান আপনি আমার কাছে বলুন, আমি আপনার সুপারিশ কবুল করে নিব। রব্বুল আলামিনের হাবিব এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে বিচার কার্য শুরু করবেন। তারপর চলে যাবেন বিচারের দিন, সেই বিচারের দিন সব কিছুর বিচার হবে।
দুনিয়ার জমিনে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, ধর্ষণ হয়েছে, যতগুলো চাঁদাবাজি হয়েছে, সবকিছুর বিচার সেদিন হবে। দুনিয়ার জমিনে খুন করেছে, বেঁচে গিয়েছে, পৃথিবীতে তার বিচার হয় নাই, সেদিন তার বিচার হবে। দুনিয়ার জমিনে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করেছে, অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করে নিয়েছে, দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু সেদিন অবশ্যই অবশ্যই তার বিচার হবে। কেউ পারবে না, পার পেতে পারবে না, পার পেয়ে যাওয়া সম্ভব। সব কিছুর জন্য সেদিন রব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলেন, সেদিন হযরতে জিবরাইল এবং সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে যাবেন। সব মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত থাকবেন। ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলবে না, কারো মুখে কোনো টু শব্দ নাই। একমাত্র রব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। সব মানুষগুলো সেখানে উপস্থিত। এবার আসবে মহান অতিথি, প্রধান বিচারপতি, সর্বকালের সেরা, সবচাইতে মহাপরাক্রমশালী বিচারপতি সেদিন সেখানে আসবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহ রব্বুল আলামিন তার বিশাল বড় আরশটা শক্তিশালী 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে, আর সমস্ত ফেরেশতারা তার আশপাশে থাকবে। ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, তার নূরের জ্যোতিতে, তার আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে, সবাই তার জন্য আলোকিত হয়ে যাবে। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তার জন্য ফেরেশতারা তাসবিহ পড়তে থাকবেন। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, সেদিনের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র একজনের, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল লাউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলো আজ রাজত্ব কার? রাজত্ব শুধুমাত্র একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ বলবেন হাসরের ময়দানে, যাও এবার মিজানের পাল্লা বসাও। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না, নেত্তি পাল্লা। দাড়ি পাল্লার মধ্যে মাপ করলে কিন্তু একটু এদিক সেদিক হয়ে যায়, সামান্য 19-20 হয়, কিন্তু নেত্তি পাল্লা এমন একটা পাল্লা যার মধ্যে যা দিয়ে স্বর্ণ মাপে একটু এদিক সেদিক হওয়ার চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। সেদিন রব্বুল আলামিন নীতিপাল্লা বসাবেন, নীতিপাল্লা বসিয়ে সবার হিসাব সেদিন শুরু হয়ে যাবে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষার দানা পরিমাণ যেই ব্যক্তি কোন রকম কোন কাজ করেছে সেই সব কিছু সেদিন সেই নীতিপাল্লার মধ্যে উঠে যাবে, মিজানের পাল্লায় উঠে যাবে। আর সেদিন মানুষের মধ্যে দুই ভাগ, ওয়াজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। দুই শ্রেণী, এক শ্রেণীর মানুষ তাদের মুখ থাকবে উজ্জ্বল, তারা জানে তাদের ফলাফল কি হবে, ভালো হবে, তারা তাদের ফলাফল ভালোর জন্য তারা উজ্জ্বল মনে সেখানে থাকবে। আরেক শ্রেণীর মানুষ এমন থাকবে, এই তোমরা বসে পড়ো, বসে পড়ো। তারপর আরেক শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের চেহারার মধ্যে কেমন যেন চিন্তার ছাপ, তারা সেজন্য পেরেশান হয়ে থাকবে, সেজন্য তারা চিন্তিত হয়ে পড়বে। এই বিষয়গুলো সেদিন আমরা দেখতে পাবো। আবার মিজানের পাল্লা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যে ভালো কাজ করেছে সেগুলোই সেখানে উঠবে,
আবার যাররা পরিমাণ যেই ব্যক্তি খারাপ কাজ করেছে সব কিছু সেখানে উঠে যাবে। তারপর মাপামাপি শুরু হয়ে যাবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ যে ব্যক্তির মিজানের পাল্লা নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ আর যে ব্যক্তির মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা, পাপের পাল্লা ভারী, সেই ব্যক্তির অবস্থা হবে বড়ই ভয়ঙ্কর। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا রব্বুল আলামিন বলেন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাকে দেওয়া হবে ডান হাতে আমলনামা। আবার যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে হায় আফসোস যদি এই আমলনামাই আমাকে দেওয়া না হতো, কতই না ভালো হতো। কি আমলনামা না দিলেই তো ভালো ছিল, কেন আমাকে এগুলো দিল, সব কিছু উল্লেখ করে ফেলেছে। তখন সে পড়তে চাইবে না, বলবে আল্লাহ না, আমার আমলনামা লাগবে না, আমাকে আমলনামা দিয়েন না, কারণ জানে তো দুনিয়াতে কত ভণ্ডামি করছে, সব কিছু সেখানে আসবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাবটা তুমি পড়ো, তুমি দেখো, এটার মধ্যে তুমি নিজে পড়ার জন্য, তোমার কিতাবটা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না, দেখ পড়। তারপর সে ওই আমলনামার কিতাবটা পড়ে তো অবাক, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, কোন একটা ছোট্ট কিছু, কোন একটা বড় বিষয়, কোনো কিছুই তো বাকি রাখে না, এটা কেমন কিতাব। ওই ব্যক্তি চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সব কিছু যখন দেখবে আমলনামার মধ্যে চলে আসছে, তারপরে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আল্লাহ এই আমলনামা আমার না, এই আমলনামা কার না, আমার না। আল্লাহ বলবেন তাই নাকি, কয় না, হ্যাঁ তাই, এই আমলনামা আমার না, আমার কাছে ভুল ব্যক্তির আমলনামা দিছে। আল্লাহ বলেন তোর আমলনামা, সে বলবে না আমার না। রব্বুল আলামিন বলবেন ঠিক আছে, আমার কাছে আরেকটা প্রমাণ আছে, তোর দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোর কাঁধে যেই সম্মানিত দুইজন ফেরেশতা দিয়েছি, তুই যা করেছিস সব কিছু তারা লিখে আছে, তাদের কাছেও আমলনামা আছে, আছে না নাই, সব কিছু আছে। আমরা এখন যা করি আমাদের নেকটাও লেখা হয়, পাপেরটাও কি হয়, লেখা হয়। এই কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাগণ সব সময় আমাদের সাথে থাকে, সব সময় আমাদের সাথে আছে। তাদের কাজ হচ্ছে ভালো কাজ মন্দ কাজ সব কিছু লিখে ফেলা, তারা লিখে ফেলে। কিন্তু সব সময় থাকলেও মরণের সময় কিন্তু আমাদের সাথে যাবে না। মরণের সময় আমাদেরকে একাই যেতে হবে, কেউ যাবে না। মৃত্যুর সময় একাই আমাদেরকে যেতে হবে, দুই কাঁধের দুইজন ফেরেশতাও আমাদের সাথে যাবে। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। তোর কুঠুরি নয় দরজা বন্ধু যে ওই হলো রে হলো মুখে আল্লাহ আল্লাহ সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নয় ওরে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ আল্লাহ সবে বলো। ঠিক কিনা? দুই কাঁধের দুইজন ফেরেশতাও আমাদের সাথে সেদিন যাবে না। রব্বুল আলামিন বলবেন হে পাপী বান্দা, অস্বীকার করে কোনো লাভ নাই, মিথ্যা বলে পার পাওয়ার কোনো অপশন নাই। দুই কাঁধের দুইজন ফেরেশতা তোর কাছে তোর সব আমলনামাগুলো আমার কাছে রেখে দিয়েছে, দেখ এবার এটা পড়, দেখ কোনো পার্থক্য আছে কিনা।
পাপী বান্দা এবার দেখবে না আগের আমলনামার সাথে এই আমলনামার কোনো পার্থক্য নাই, সব কিছু তুলে ধরেছে। এবার সে কি করবে? আরেকটা মিথ্যা কথা বলবে। কি? আরেকটা মিথ্যা কথা বলবে আল্লাহ এটা আমার না, আপনার ফেরেশতারা ভুল করেছে। রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা ভুল করতে পারে না, তুই যে তো অস্বীকারই করছিস, আরেকটা প্রমাণ আছে আমার কাছে। সে ভয়ে শেষ। কি প্রমাণ? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গলার মধ্যে একটা ছোট্ট লকেট দিয়ে দিয়েছেন, আমরা যা করি সব কিছু সেখানে অটো রেকর্ড হয়ে যায়। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন না, আমাদের এত বছর পরে একটা প্রযুক্তির মাধ্যমে মানুষ যদি ক্যামেরা বানাতে পারে, এই ক্যামেরা যদি যুগ যুগ ধরে বছরকে বছর ধরে শত শত বছরের ভিডিওগুলো ধারণ করতে পারে, যেই আল্লাহ সেই মানুষদেরকে বানিয়েছেন সেই আল্লাহকে আমাদের জন্য অটো সিস্টেম এরকম লকেট বানাতে পারেন না? অবশ্যই পারে। সব কিছু সেদিন তিনি উপস্থাপন করবেন, আমাদের সব কিছু সেদিন তার কাছে চলে আসবে। তারপর যখন সেগুলো দেওয়া হবে, দেখানো হবে, সে তো আবার শেষ। আবার বলবে আল্লাহ এটাও ভুল, আমি ভালো ছিলাম, এটা আমার না। আল্লাহ বলবেন তোকে নিয়ে আর হবে না, তুই মিথ্যা কথাই বলে যাচ্ছিস, এবার তোর মুখ বন্ধ করে দিলাম। রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোর মুখের মধ্যে যা কিছু আছে তোর মুখটাকে আমি বন্ধ করে দিলাম। কিয়ামতের দিন পাপী বান্দার মুখ আমি বন্ধ করে দিব, মুখ দিয়ে আর কোনো কিছুই বলতে পারবে না। তারপর তার হাত সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে, তার পা সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে। ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বন্ধ করে দিবেন। মুখ বন্ধ করে দেওয়ার পর তার হাত বলবে আল্লাহ সে মিথ্যা কথা বলছে, এই হাত দ্বারা সে অপকর্ম করেছে, এই হাত দ্বারা অন্যের সাথে অন্যায়মূলক ভাবে আচরণ করেছে। পা বলবে আল্লাহ অন্যায় ভাবে অন্যের সম্পদ দখল করেছে, আমি পা দিয়ে হেঁটে হেঁটে। তারপর চামড়া বলবে আল্লাহ এই চামড়া দিয়ে খারাপ কাজ করেছে। চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে খারাপ কিছু দেখেছে। কান বলবে আল্লাহ খারাপ শব্দ এই কান দিয়ে শুনেছে। সবাই তার বিরুদ্ধে সেনা, তখন পড়ে যাবে বিপদে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই বিপদের মুহূর্তে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই বিপদের মুহূর্তে রব্বুল আলামিন যখন দেখবেন মানুষগুলো বিপদে পড়ে যাচ্ছে, কিছু মানুষকে রব্বুল আলামিন মাফ করে দিবেন যারা মাফ পাওয়ার উপযুক্ত, কিন্তু সব মানুষকে আল্লাহ মাফ করবেন না, সবাইকে আল্লাহ মাফ করবেন না। তারপরে এক শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, তারা বলবে আল্লাহ আমরা তো সব কিছু দেখেছি বুঝেছি, দুনিয়াতে এবার আমাদেরকে আরেকবার পাঠানোর সুযোগ করে দেন, দুনিয়াতে গিয়ে আমরা এবার পিশাব হয়ে যাবো, ভালো হয়ে যাবো, সুযোগ আছে? রব্বুল আলামিন বলেন তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন বলবেন সেদিন তারা বলবে রব্বানা আবসারনা, হে আল্লাহ সব কিছু দেখেছি, ওয়া সামি'না শুনেছি, ফারজি'না আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, ইন্না মুকিনুন দুনিয়াতে পাঠালে এবার আমরা বিশ্বাস হয়ে যাবো, ভালো হয়ে যাবো, এর কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন না, সুযোগ একবারই, সুযোগ তোমরা শেষ করে ফেলেছো, আর কোনো সুযোগ নাই। যারা তারপর সেই কাফের বান্দাদের জন্য
বদকার বান্দাদের জন্য রব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, এই বান্দাদেরকে তোমরা শিকল পরাও, এই বান্দাদেরকে তোমরা শিকল পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের উপযুক্ত বান্দাদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। তারপর যারা মুমিন থাকবে, মুমিনদের ব্যাপারে রব্বুল আলামিন বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। বলবেন যাও যাও, তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যেতে চাই না? জান্নাতে আমরা যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। হে মালিক, আপনি আমাকে, আমাদের সবাইকে জান্নাতে আপনার পাশে একটা ঘর বানিয়ে দিন, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে, হাসরের সেই ভয়াবহ ময়দানে আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসেবে তার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যা কিছু বলেছি কোরআন ও হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নেই। তারপরে মুখ ফসকে নিজের অজান্তে যদি কোনো ভুল শব্দ বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমি আসলে দূরের কোনো আমন্ত্রিত মেহমান না, আমি হচ্ছে আপনাদেরই সন্তান, তুষি পূর্বপাড়া পাটওয়ারি বাড়ির নাসির সাহেবের ছেলে, দূরের কেউ না, আপনাদেরই সন্তান। দোয়া করবেন, কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।